আসলে যে গোলামির চুক্তি বলা হতো কেন? শেখ হাসিনা করলেই গোলামি চুক্তি, অন্যরা করলে চুক্তি কেন? আসলে 1971 সালে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এই এই আওয়ামী লীগ নামক যে দলটা বিভিন্ন সময়ে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে যে আমাদের মৌলিক সাংবিধানের যে ধারাবাহিকতা আছে, যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নাই এবং কারো গোলামি না, সেই শৃঙ্খল থেকে তারা বেরিয়ে ভারতকে তুষ্ট করার একটা হীন প্রয়াসে কিন্তু ভারতের সাথে তো অন্য শাসকরাও চুক্তি করেছেন। না, আমরা চুক্তি তো করবেই একটা স্বাধীন রাষ্ট্রে, কিন্তু শেখ হাসিনা করলেই সেটি গোলামি হয়ে যাবে কেন? কারণ শেখ হাসিনা তো সমস্ত চুক্তির অন্তরালে তার ছিল যে ভারতকে তুষ্ট করা। আপনি দেখেছেন যে গত 16 বছর তার শাসন আমলেও বিভিন্ন সময় সেই শেখ হাসিনা সহ তার বিদেশ মন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী এই বিভিন্ন সময় তারা কীভাবে বলছে ভারতকে উনি যা দিয়েছেন, ওনার কথাগুলো স্পষ্ট যে ভারতকে আমি যা দিয়েছি ভারত সেটা জীবনে বলতে পারবে না। তো সেক্ষেত্রে সে তো ভারতকে দেওয়ার জন্যই সে, যেহেতু আপনি একটু আগে মাহবুব ভাইকে যে প্রশ্নটা করছেন যে আসলে গোলামের চুক্তি নাকি গোলামি চুক্তি, আসলে ওর সাথে যাবতীয় ভারত যেভাবে তাকে গোলাম হিসেবে ট্রিট করছে, কারণ ভারত যখন তাকে যেভাবে যখন যেটা বলতো সে সেটাকে নির্দেশনা হিসেবে নিত। আর একটা যখন বাংলাদেশের একটা পক্ষের কোনো শক্তি যখন বাংলাদেশের ক্ষমতা থাকে মানুষের ম্যান্ডেট নিয়ে, তখন সে চিন্তা করবে যে যে চুক্তিটা আমি করতেছি সেটা কতটুকু বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে। কারণ শেখ হাসিনা বিশেষ করে আওয়ামী গভর্নমেন্ট কখনোই বাংলাদেশের স্বার্থ নিয়ে কোনো চুক্তি ভারতের সাথে করেনি, এই জন্য তার সমস্ত চুক্তিগুলো গোলামের চুক্তিতে পরিণত হয়েছে। জি, নিজামুদ্দিন, আপনার কাছ থেকে আরেকটি জিনিস জানতে চাচ্ছি। 2011 সালের একটি খবরে আমরা দেখছি ছাত্রলীগের শিক্ষক প্রহার, সরকারের টনক আর নড়বে কবে, এটি একটি জাতীয় দৈনিকের খবর ছিল। আমরা গত 16 বছর বা তারও আগের থেকেই এই একই চিত্র বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখে আসছি। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কিন্তু এই একই চিত্র আবারও ফিরছে, আমাদেরকে ব্যথিত করছে। আপনি দেখেছেন কিনা? আসলে শিক্ষা প্রতিষ্ঠানের, এটি কি শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতির সমস্যা না জাতীয় রাজনীতির সমস্যা? আপনি যে প্রথম প্রশ্নটা করেছেন যে ছাত্রলীগ কর্তৃক শিক্ষক নিপীড়ন, 1971 সালের পর থেকে বাংলাদেশের যে ছাত্রলীগ যে সংগঠনটা বিভিন্ন সময় যখন তাদের সরকার লেজিটিমেট সরকার যখন ক্ষমতায় থাকে, তখন এই সরকারের একটা পেটুয়া বাহিনীতে রূপ নিত এই ছাত্র সংগঠনটা। তারা কখনো ছাত্রদের মৌলিক অধিকার, ছাত্রদের শিক্ষার পরিবেশ নিয়ে কখনো কাজ করতো না। ওরা ওদের রানীকে কিভাবে তুষ্ট করতে হয় সেটাই ছিল তাদের লক্ষ্য। সে লক্ষ্য অনুযায়ী তারা বিভিন্ন সময় তাদের ওই একক ক্ষমতাকে বাকশালী ক্ষমতাটাকে কুক্ষিগত করানোর জন্য আর কি, তাদের নেতাকে তুষ্ট করার জন্য বিভিন্ন সময় যখন যাকে দমন পীড়ন করা যায় সেটাই ছাত্রলীগ স্বাধীনতার পর থেকে করে এসছে। সর্বশেষ যে 111 সরকারের পর থেকে যখন 2008 সালের তাও একটা এটা বাগবাটোয়ার নির্বাচনে যখন শেখ হাসিনা ক্ষমতা আসে, প্রথম 5 বছর সে বাংলাদেশের স্টেটকে ভয় করেছে। বিরোধী দলগুলোকে একটা ভাবতো যে পরবর্তীতে সে কোনো নির্বাচনের মুখোমুখি হতে হবে। যখন 2014 সালে 153টা আসন যখন বিনা ভোটে সে পাশ করে নেয়, তার সরকার গঠনের জন্য যত কিছু যতগুলো আসন দরকার 151টা, তার চেয়ে 2টা বেশি হয়ে যায়। সেদিন থেকে সে ফ্যাসিস্টের রূপ নেয়, একেবারে বাধাহীন, তখন বাধাহীন। সে দেখেন এই ফ্যাসিস্ট এক পর্যায়ে অনেকে বলে ফ্যাসিস্ট সরকার, কিন্তু এই 2024 সালে এসে সে কিন্তু ফ্যাসিস্ট ছিল না, সে ছিল মাফিয়া সরকার। একটা ফ্যাসিস্টের রাজনৈতিক অবস্থান থাকে, রাজনৈতিক সে একটা তখন রাজনীতির ভিতর থাকে। যে শেখ হাসিনা 2014 নির্বাচন, 18 নির্বাচন এবং 24-এর 3টা ভোটারবিহীন নির্বাচন, মানুষের মতকে পথকে মানুষের চিন্তাকে তোয়াক্কা না করে সে এই নির্বাচনগুলো তার ইচ্ছা মতো লোককে সে, আপনি দেখছেন বিভিন্ন সময় গায়ক নর্তকী যাকে যেভাবে মনে করছে তাকে সংসদে নিয়ে আসছে। টিভি ওপেন করলে দেখতাম যে রিডিং পড়তে পারতেছে না, বিভিন্নভাবে যে একটা এমপি এমন লোককে এমপি বানিয়ে সংসদে নিয়েছেন যে সে রিডিং পড়ে যে বক্তব্য লিখে আনছে সেখানে শেখ হাসিনাকে তুষ্ট করার 2টা লাইন পড়তে তার মিনিমাম 5 মিনিট সময় লাগতেছে। তো এটা কোন পর্যায়ে ছিল সেটা তার একটা সে একটা কমিটমেন্ট ছিল যে তাকে যদি সাপোর্ট করে ওইরকম কাউকে সে এমপি বানাবে। এভাবে করতে করতে সে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সমস্ত লীগগুলোকে তার পেটুয়া বাহিনীতে সে
রূপান্তর করেছে। তার সাথে সাথে তার লেলিয়ে দেওয়া সরকারি পৃষ্ঠপোষকতায় পুলিশ বাহিনীকে দলীয়করণ, তারপরে আর্মি সহ সমস্ত বাহিনীকে দলীয় লেজুর ভিত্তিক একটা সংস্থায় রূপ নিয়ে সে তাদের জাস্ট সরকারি বাহিনীগুলোর সাথে এই ছাত্রলীগ যুবলীগ মাঠে হাতুড়ি নিয়ে, এটা হাতুড়ি লীগ হিসেবে অনেকে আমরা বলে, সাংবাদিকরাও বলতো, আমরা বলতাম, এটা মাঠে থাকতো। তো সে পর্যায়ে ওরা কাকে নির্যাতন করতেছে এটা তাদের কোনো তাদের মাথায় ছিল না। তারা তো ছাত্র ছিল না। আপনি দেখেন ছাত্র শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে তারা। ওরা তখন শিক্ষকদেরকে লাঞ্ছিত করতো, মানে যখন যেখানে বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠানে শিক্ষকরা লাঞ্ছিত হয়নি ছাত্রলীগের হাতে। এখন কি ওই যে অভ্যুত্থান পরবর্তী সময় কি শিক্ষা প্রতিষ্ঠানের এই অস্থির পরিবেশ বা পরিস্থিতি কি কমে গেছে? আমরা তো শিক্ষা প্রতিষ্ঠানে এখনো মাঝে মাঝে আমাদেরকে লজ্জিত করে এরকম পরিস্থিতিতে। খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে দেখেছি, চিটাগং কলেজে দেখেছি, আরো দুই একটি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু তাদের কর্মকাণ্ড ছাত্র সংগঠনগুলোর আমাদেরকে আহত করেছে। এখানে একটা বিষয় আমরা কি পুরনো সেই সংস্কৃতি আসলে এই সংস্কৃতি বদলাতে পারিনি? না, আমরা বদলাতে পারিনি। এখানে একটা বিষয় আছে, আমি যারা রাজনীতি মানে বিচক্ষণ আর কি, ওনারা দেখবেন যে ছাত্রলীগ নামক যে এই বিস্ফোরাটা যখন যেখানে যার সান্নিধ্যে গিয়েছেন এরা সন্ত্রাসের রূপ নেবে, এরা দানবের রূপ নেবে। আপনারা দেখেছেন যে বর্তমানে একটা ক্রিয়াশীল একটা ছাত্র সংগঠনের এর আগে এদের রূপ ছিল ছাত্রলীগ, বর্তমানে তারা আবার অন্য নামে আর কি, যে এরা সেখানে এসে তাদের রাজনীতি করতেছে। সেই সংগঠনগুলাই আপনি দেখেন, খুলনার কথা বলছেন, খুলনা তো সেম কন্ডিশন, ওরাই আগে ছাত্রলীগ ছিল, এখন তারা ছাত্র হিসেবে নানান নামে ফিরছে। এখন নানান, তার মানে 24 আমাদেরকে কিছু শেখাতে পারেনি।